إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وبشيرنا ونذيرنا وشفيعنا ومرشدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى في آية أخرى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين أو كما قال عليه الصلاة والسلام লক্ষ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল রাব্বিল আলামিন শফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি এমন একটি ইবাদত যেই ইবাদতে আমাদের নিয়তের পরিশুদ্ধতার পাশাপাশি অর্থ খরচ হয়। আর্থিক ইবাদত, যে ইবাদত করতে গেলে অর্থ খরচ হবে, টাকা পয়সা খরচ হবে। সুতরাং এই ইবাদত করার আগে ইবাদত করার সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম এবং এর জন্য কি জরুরি মাসাইল রয়েছে, এগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা অপরিহার্য, জানা জরুরি। আমি কষ্ট করে টাকা পয়সা খরচ করে কুরবানি করলাম, কিন্তু সামান্য কোনো ভুলের কারণে, ছোট কোনো ত্রুটির কারণে যদি কুরবানি না হয়,
তো আমার টাকা পয়সাও গেল, কুরবানিও হলো না। গত সপ্তাহে কুরবানির ইতিহাস এবং কুরবানির ফাজাইল নিয়ে, ফজিলত নিয়ে আলোচনা করা হয়েছিল। ইনশাআল্লাহ আজকে কুরবানির মাসাইল নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে যে বিষয়টা আসে, কুরবানি কার উপরে ওয়াজিব এটা জানতে হবে। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক নরনারী যে জিলহজের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, জিলহজের অর্থাৎ 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। কথাটা আবার খেয়াল করবেন, আবারও বলছি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক নর নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। এখানে 2টা শর্ত উল্লেখ করা হয়েছে। প্রথমে প্রাপ্তবয়স্ক বলা হয়েছে, সুতরাং অপ্রাপ্ত বয়স্ক যদি নিসাব পরিমাণের মালিক হয়, নাবালেগ ছেলে যদি ধনীও হয়, তবুও তার উপরে কুরবানি ওয়াজিব নয়। এবং বলা হয়েছে সুস্থ মস্তিষ্ক, সুতরাং যদি কোনো পাগল ব্যক্তি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 3টে বিষয়। একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, 2 নম্বর সুস্থ মস্তিষ্ক হওয়া লাগবে, 3 নম্বর কুরবানির যে নিসাব রয়েছে এই নিসাবের মালিক হওয়া লাগবে 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকা লাগবে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তো কুরবানির নিসাবটা কি এটা আমাদের জানা জরুরি, কারণ কুরবানির নিসাব যদি না বুঝি তাহলে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা এটা বুঝবো না। কুরবানির নিসাব কি এটা বোঝার আগে আরেকটা বিষয় বুঝতে হবে, মানুষের মৌলিক প্রয়োজন কি এটা আমাদের জানা থাকতে হবে। মানুষের মৌলিক প্রয়োজন বলতে আমরা বুঝি তার বাসস্থান, খাদ্য এবং পোশাক। অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনের জন্য একজন মানুষের যা কিছু প্রয়োজন হয়, যা ছাড়া চলা যায় না, এটা হচ্ছে মানুষের মৌলিক প্রয়োজন। তো যদি কোনো ব্যক্তির কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত শুধুমাত্র 7.5 তোলা স্বর্ণ আছে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত আর কিছু নাই, তার মৌলিক প্রয়োজনকে মাইনাস করে দেওয়া হচ্ছে, আলাদা করে দেওয়া হচ্ছে, এই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত তার কাছে শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, আর কিছু নাই, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত তার কাছে শুধুমাত্র 52.5 ভরি রূপা আছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা তার কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, কিন্তু মৌলিক যে প্রয়োজন আছে আর অতিরিক্ত তার কাছে 52.5 ভরি রূপার যে মূল্য এই বরাবর টাকা আছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বর্তমান বাজারে 18 ক্যারেট 1 ভরি রূপার দাম সম্ভবত 2298 টাকা। সেই হিসাবে 52.5 ভরি রূপার মূল্য আসতেছে প্রায় 1,20,000 টাকা। তো এই পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে কুরবানির সময়কালে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা পয়সা আছে, যেগুলো আলাদাভাবে নিসাব পরিমাণ হয় না, এবং তার কাছে শৌখিন আসবাবপত্র আছে, শৌখিন যেটা শখে মানুষ কিনে, অনেক দামি দামি বস্তু মানুষ শখে কিনে, যেটা তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত না, তো এটারও মূল্য হিসাব করতে হবে। এবং তার 2টা বসবাসের বাড়ি রয়েছে, একটাতে নিজে বসবাস করে আর একটা ভাড়ায় রাখে, তাহলে যেটা ভাড়ায় রাখে তার মূল্য ধরতে হবে। এরপরে তার জমি জমা আছে, যে জমি জমার কিছু অংশ দ্বারা তার খোরাকের প্রয়োজন মিটে যায়, আর কিছু জমি জমা তার খোরাকের প্রয়োজনে লাগে না, তাহলে ওই জমির মূল্য ধরতে হবে। এবার এই সব কিছুর মূল্য হিসাব করে যদি 52.5 ভরি রূপার মূল্যের বরাবর হয়, অর্থাৎ 1,20,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে।
জাকাতের নিসাব আর কুরবানির নিসাবের মধ্যে একটু পার্থক্য আছে। জাকাতের সম্পদ নির্দিষ্ট। জাকাতের ক্ষেত্রে সম্পদ কোনগুলো? সোনা, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, এগুলো হলো জাকাতের সম্পদ। এর বাইরে অন্য কোনো সম্পদ জাকাতের হিসাবে আসবে না। কিন্তু কুরবানির নিসাব একটু ব্যতিক্রম। কুরবানির নিসাবের মধ্যে সোনা, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, এটা ছাড়াও মানুষের মৌলিক যে প্রয়োজন আছে, এই মৌলিক প্রয়োজন ছাড়া যত সম্পদ থাকবে, যা কিছু থাকবে, এই সবগুলোর মূল্য কুরবানির ক্ষেত্রে হিসাব করা হবে। সবগুলো মিলে যদি 52.5 ভরি রূপার মূল্যের বরাবর হয়ে যায়, অর্থাৎ বর্তমান বাজারে প্রায় 1,20,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অনেক নারীদের উপরেও কুরবানি ওয়াজিব, কিন্তু তারা এই বিষয়ে খুব গাফেল থাকে। কারণ সাধারণত নারীদের কাছে স্বর্ণরূপা থাকে, অধিকাংশ নারীদের কাছেই স্বর্ণের অলংকার থাকে, রূপা থাকে, কিছু নগদ টাকা পয়সাও থাকে, আবার শৌখিন অনেক আসবাবপত্রও থাকে। তো এগুলোর মূল্য হিসাব করলে দেখা যায় 52.5 ভরি রূপার যে মূল্য, অর্থাৎ 1,20,000 টাকা প্রায়, সেটা পরিমাণ হয়ে যায়। তাহলে ওই নারীর উপরে কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থা এমন যে নারী পুরুষ উভয়ের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, স্ত্রীর বিষয়ে গাফেল থাকা হয়, স্ত্রীর বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। তার উপরে যে কুরবানি ওয়াজিব হয়ে আছে সে বোঝে না। স্বামীর উপরে কুরবানি ওয়াজিব, স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব, ওই দুইজনের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দেয়। অর্থাৎ স্বামী তার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিল, আর স্ত্রীর কুরবানি দেওয়া হলো না, এতে কিন্তু স্ত্রী গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের বাসায়, আপনাদের বাড়িয়ালির কাছে, স্ত্রীর কাছে যে সম্পদ আছে আর হিসাব করবেন। তার যে স্বর্ণ আছে, রূপা আছে, তার যদি জমানো নগদ টাকা পয়সা থাকে, এবং তার শৌখিন আসবাবপত্র থাকে, অথবা তার মালিকানাধীন জমি আছে যেটা ভাড়ায় রেখে দিছে, যদি এরকম কিছু হয়, তাহলে সে সম্পূর্ণ সম্পদগুলো হিসাব করবেন এবং কি পরিমাণ মূল্য আছে সেটাও খেয়াল করতে হবে। যদি 52.5 ভরি রূপার মূল্যের বরাবর হয়ে যায়, বাস কুরবানি ওয়াজিব। আপনার সম্পদ থাকলে আপনার উপরে ওয়াজিব, আপনার স্ত্রীর এই পরিমাণ সম্পদ থাকলে তার উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কিন্তু নারীদের বিষয়টাকে খুব অবহেলা করা হয়, গুরুত্বহীন রাখা হয়, কিন্তু এটা তো সেই গুনাহগার হয়ে যাবে। কুরবানি না দেওয়ার কারণে তার অনেক বড় গুনাহ হয়ে যাবে। তো কুরবানি কার উপরে ওয়াজিব এটা জানতে পারলাম, কুরবানির নিসাব কি এটা আমরা বুঝলাম। এবার কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যায়? 6 ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া যায়। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, এই 6 ধরনের প্রাণী, নর হোক বা মাদি হোক, এগুলো দ্বারা কুরবানি দেওয়া যায়। এই 6টা প্রাণীর বাহিরে অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে না। যেমন কেউ যদি হরিণ দ্বারা কুরবানি দিতে চায়, কুরবানি হবে। আবার কুরবানির জন্য গৃহপালিত হওয়া শর্ত, অর্থাৎ বন্য কোনো পশু দ্বারা কুরবানি করা যাবে না। এখন অনেকের জায়গায় বন্য পশু কুরবানি ধরে আনে, কেউ যদি বাজারে বিক্রি করে এবং জানা যায় যেটা বন্য পশু, বন থেকে নিয়ে আসছে, কারো বাড়ির পালিত না বা কোনো খামারের না, তাহলে ওই পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না। গৃহপালিত হওয়া লাগবে এবং এই 6 প্রকারের কোনো একটা প্রকারের পশু হওয়া লাগবে। অর্থাৎ কি বললাম, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, এই 6 প্রকারের কোনো একটা প্রকারের প্রাণী দ্বারা কুরবানি দেওয়া লাগবে। এবার কুরবানির পশুগুলো বয়স কেমন হওয়া লাগবে? গরু এবং মহিষ, এই 2 প্রকারের প্রাণীর বয়স হওয়া লাগবে 2 বছর, পরিপূর্ণ 2 বছর হওয়া লাগবে। 2 বছরের কম হলে কুরবানি হবে না। ছাগলের বয়স হওয়া লাগবে 1 বছর, পরিপূর্ণ 1 বছর হওয়া লাগবে। আর দুম্বা বা ভেড়া, এটাও 1 বছর হওয়া লাগবে। তবে দুম্বা বা ভেড়া 6 বছর বয়স যদি দেখতে 1 বছর, দুম্বা বা ভেড়ার যেটার বয়স 1 বছর ওই রকম দেখতে হয়ে যায়, ভেড়ার বয়স 6 মাস অথবা দুম্বার বয়স 6 মাস, কিন্তু দেখতে 1 বছরের মতো লাগতেছে, যদি এরকম মোটা তাজা হয়, তাহলে সেটা তার কুরবানি জায়েজ হয়ে যাবে। আর উট থাকলো, উটের বয়স হওয়া লাগবে 5 বছর। তো বাজারে যখন আমরা আমরা অনেকে গরু কিনতে যাব, কুরবানির পশু কিনতে যাব, তো যে মাসলাগুলো বলা হচ্ছে এগুলো প্রত্যেকের খুব খেয়াল করানো দরকার। কারণ ভুল করে যদি ত্রুটিযুক্ত কোনো প্রাণী কিনে নিয়ে আসি,
এবং তার দ্বারা কুরবানি করি, আমার কুরবানি সহি হবে না, কিন্তু টাকা পয়সা আমার শেষ হয়ে গেল। তো কুরবানির পশু কেনার সময় বয়সটা খেয়াল করা হয়। অনেকে শুধু দাঁত দেখেই ব্যাস ক্ষান্ত হয়ে যায়। যদি এমন হয়ে যায় যে পশুর দাঁত হয়ে গেছে, কিন্তু গরুর কথা বলতেছি, দাঁত হয়ে গেছে কিন্তু বয়স 2 বছর হয় নাই, যদি এমন হয়ে যায় ওই পশু তার কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এই জন্য আমার সাধ্য মতো যতটুকু তাহাকিক করা যায়, যতটুকু খোঁজ নেওয়া যায় আমি খোঁজ নেব যে গরুর 2 বছর হয়েছে কিনা, ছাগলের 1 বছর হয়েছে কিনা, আমার সাধ্য মতো আমি খোঁজ নেওয়ার চেষ্টা করব। যদি হ্যাঁ আমার সাধ্য মতো আমি চেষ্টা করি এবং জানা যায় যে গরুর বছর 2 বছর বয়স, ছাগলের বয়স 1 বছর বয়স, তাহলে আর চিন্তা করার দরকার নাই, বাস কুরবানি দিব। কারণ গরু ছাগলে তার জন্ম নিবন্ধন কার্ড নাই যে বয়স হিসাব করা যাবে ওইভাবে। আমার চেষ্টা মতো যতটুকু সম্ভব আমি খোঁজ নেব। খোঁজ নিয়ে যদি জানা যায় হ্যাঁ নিশ্চিত আমি যে গরুর বয়স 2 বছর, ছাগলের বয়স 1 বছর, বাস তাহলে চিন্তা করার দরকার নাই, ওটা তারা কুরবানি দেন। এবার কোন পশুতে কতজন শরীক হতে পারবে? ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে শরীক হওয়ার সুযোগ নাই, একজনকে একটাই দেওয়া লাগবে। আর গরু, মহিষ এবং উট এগুলোতে 2 থেকে 7 জন, মানে 1, 2, 3, 4, 5, 6, 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। একটা গরু 7 ভাগে দেওয়া যাবে, একটা মহিষ 7 ভাগে দেওয়া যাবে, একটা উট 7 ভাগে দেওয়া যাবে। কেউ যদি চায় 2 ভাগে দেবো তাও হবে, কেউ যদি চায় 5 ভাগে দেবো তাও হবে, অসুবিধা নাই। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, কারো ভাগ যেন অর্ধেক না হয়। অর্থাৎ এমনও কোথাও কোথাও শোনা যায় যে 2 ব্যক্তি মিলে 1 ভাগ নিয়েছে, গরুতে 7টা ভাগ, তার মধ্যে 2 ব্যক্তি গোপনে চুক্তি করে 1টা ভাগ নিয়েছে, তাহলে কত ভাগ হয়ে গেল? মোট 7.5 ভাগ। যদি এই অবস্থা হয়ে যায় তাহলে কারো কুরবানি কিন্তু সহি হবে না, সবার কুরবানি বাতিল। কারণ সর্বোচ্চ 7 ভাগ নেওয়া যায়, এর উপরে নেওয়া যাবে না। এই জন্য শরীক নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে। কথার কথা আমরা 7 ভাগে একটা গরু কুরবানি দেব, তো 7 জন ব্যক্তির ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে। প্রত্যেকে যেন তাকওয়াওয়ালা হয়, প্রত্যেকের মাল যেন, টাকা যেন হালাল থাকে, এবং প্রত্যেকের নিয়ত যেন পরিশুদ্ধ হয়। এই 7 জন শরীক, এর মধ্যে একজন নিয়ত করলো গোশত খাওয়ার, আমি গোশত খাওয়ার জন্য কুরবানি দেব, মনে মনে নিয়ত রাখলো, অথবা সামাজিক প্রথা রক্ষার্থে সে কুরবানি করতেছে, যদি এমন হয়ে যায় তাহলে 7 শরীকের কারো কুরবানি সহি হবে না। একজনের ভুলের কারণে কারো কুরবানি সহি হবে না। এই জন্য যখন আমরা শরীক নির্বাচন করব, যে 7 জন মিলে 5 জন মিলে কুরবানি দেব, কুরবানি পশু কেনার আগে প্রত্যেকে নিজেদের নিয়তকে সহি করে নেওয়া যে আমি কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, সামাজিক প্রথা রক্ষা করার জন্য কুরবানি দিচ্ছি না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি। এভাবে প্রত্যেকের নিয়তকে সহি করে নেবেন, এরপরে ব্যাস কুরবানি পশু কিনতে যাবেন। গলত নিয়ত একজনের জন্য যদি একজনের থাকে, ভুল নিয়ত যদি একজনের থাকে, তাহলে কারো কুরবানি সহি হবে না। এরপরে কুরবানির টাকা, কুরবানি দাতার টাকা যদি হারাম টাকা হয় বা হারাম মিশ্রিত হয়, তাহলে তার কুরবানি সহি হবে না। 7 জন শরীক, 6 জনের টাকা হালাল, আর একজন কিস্তি উঠায় কুরবানি দিতেছে, তার কুরবানি সহি হবে না, কারো কুরবানি সহি হবে না। কারণ কিস্তি থেকে যা টাকা নেওয়া হয় সেটা সুদি টাকা হয়, সুদি মুআমালা থাকে। এই জন্য আপনার জানা মতে যদি এমন কোনো শরীক থাকে আপনাদের মধ্যে যার টাকাটা কিস্তি থেকে উঠানো, অথবা হারাম টাকা, অথবা হারাম মিশ্রিত টাকা, তাহলে তাকে শরীক নেবেন না, কারণ তাকে একজনের কারণে সবার কুরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য শরীক নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এখন পশুর এমন কিছু ত্রুটি আছে, যে সকল ত্রুটি থাকলে ওই পশু দ্বারা কুরবানি করা যায় না। পশু কেনার আগে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমার পশু যেন মোটা তাজা হয়, স্বাস্থ্যবান হয়। আর এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর জন্য না, যে লোকেরা বলবে অমুকের গরু এত বড়, এত টাকা দিয়ে কিনে আনছে, এত মোটা তাজা। এই লোক দেখানোর জন্য কাজ করা যাবে না। যদি লোক দেখানোর জন্য কাজ করি তো কুরবানি সহি হবে না। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন পশু কিনতে যাব, তো খেয়াল করবো আমার পশু যেন মোটা তাজা হয়, স্বাস্থ্যবান হয়। এরপরে খেয়াল করতে হবে আমার পশুটা যেন দুর্বল না হয়। আমি এমন দুর্বল পশু কিনে আনলাম যেটা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার সক্ষমতা রাখে না, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। এরপরে পশু কেনার সময় দাঁত খেয়াল করতে হবে। পশুর বয়স 2 বছর হোক, 3 বছর হোক, যদি এমন হয়ে যায় দাঁত কিছু পড়ে গেছে অথবা দাঁত নাই, সে ঘাস চিবিয়ে খাইতে পারে না, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। বরং পশুর এতটুকু দাঁত থাকা দরকার যার দ্বারা সে
ঘাসগুলো চিবিয়ে খাইতে পারে। তো যখন পশুটা ক্রয় করব তখন এই দাঁতের বিষয়টা খেয়াল করতে হবে যেন পশুর দাঁতগুলো ঠিক থাকে এবং এমন ঠিক থাকে যেগুলো দ্বারা ঘাস চিবিয়ে খাইতে পারে। এরপরে পশুর শিংটাও খেয়াল করতে হবে ক্রয়ের সময়। আমি যে পশুটা ক্রয় করতেছি সে পশুর শিং ঠিক আছে কিনা। যদি এমন হয় যে শিং কিছুটা ভেঙে গেছে অথবা অর্ধেক ভেঙে গেছে, অসুবিধা নাই, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। তবে যদি গোড়ালি থেকে ভেঙে যায়, কোনো পশুর শিং যদি গোড়ালি থেকে ভেঙে যায়, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে যদি গোড়ালি থেকে শিং ভেঙে যায় এবং আঘাতটা মস্তিষ্কে পৌঁছায় তাহলে কুরবানি সই নাই। আর যদি নিশ্চিতভাবে জানা যায় পশুর গোড়ালি থেকে শিং ভেঙে গেছে কিন্তু মস্তিষ্কে আঘাতটা পৌঁছেনি, এটা নিশ্চিত, তাহলে অসুবিধা নাই, ওই পশু দ্বারাও কুরবানি করা যাবে। তো কুরবানির পশু ক্রয়ের সময় কান এবং লেজ এটাও খেয়াল করতে হবে। যদি কান বা লেজের 1/3 বেশি কাটা থাকে, 3 ভাগের 1 ভাগের বেশি কাটা থাকে কান বা লেজ, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সই হবে না। আর যদি এমন হয় 3 ভাগের 1 ভাগ কাটা অথবা এর থেকে কম কাটা, তাহলে অসুবিধা নাই, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। এরপরে যে পশুটা আমি ক্রয় করতেছি, এই পশু যদি 2 চোখ অন্ধ থাকে, 2 চোখে দেখতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। অথবা 1 চোখ অন্ধ 1 চোখ ভালো, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এই জন্য যখন কুরবানির পশুটা ক্রয় করতেছি তখন একটু কষ্ট করে হলেও 2টা চোখ ঠিক আছে কিনা, 2 চোখে দেখতে পায় কিনা খেয়াল করা দরকার। অনেক পদ্ধতি অবলম্বন করা যায় এক্ষেত্রে, যাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা ভালো বোঝে। তো 2টা চোখ ঠিক আছে কিনা খুব খেয়াল করতে হবে। আমি পশু কিনে আনলাম, একটা চোখ নষ্ট, দেখতে পারে না, বাকি আমি বুঝতে পারলাম না, অনেক সময় বোঝা যায় না, চোখ নষ্ট বাকি বোঝা যাইতেছে না। তো একটা চোখ নষ্ট একটা ভালো, সে তো চলতে পারবে স্বাভাবিক, কিন্তু কুরবানি ওটার দ্বারা সই হবে না। এই জন্য যখন কুরবানির পশু ক্রয় করব তখন এই সকল ত্রুটি যেগুলো বলা হলো এগুলো খেয়াল করবেন, যেন এমন না হয় যে পশু কিনে আনিয়ে আসলাম, কুরবানি করলাম, পরে জানতে পারলাম যে পশুর এমন এমন অবস্থা ছিল যার কারণে কুরবানি সই হয় না, তাহলে আমার টাকাটা নষ্ট হয়ে গেল, কুরবানি কবুল হবে না। আরেকটা মাসলা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। এখানে 2টা বিষয় আছে। যে মারা গেছে সে যদি আমাকে ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিও, তাহলে ওসিয়ত করার কারণে যদি তার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় তাহলে ওই কুরবানি সই হয়ে যাবে। তবে ওই কুরবানির গোশত যে কুরবানি দিল সে নিজে খাইতে পারবে না, তার সন্তানাদি নাতিপুতিদের খাওয়াইতে পারবে না, তার পিতা মাতা দাদা দাদি নানা নানি এদেরকেও খাওয়াইতে পারবে না, ধনীদেরকেও খাওয়ানো যাবে না। সম্পূর্ণ গোশত গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে যদি ওসিয়ত করে যায় সেক্ষেত্রে। আর ওসিয়ত করে যায় নাই, বরং আমি নিজ উদ্যোগে নিজ থেকেই আমার মৃত পিতা মাতা বা কোনো আত্মীয়র পক্ষ থেকে কুরবানি দিতেছি, তারা ওসিয়ত করে যায় নাই, আমি নিজের পক্ষ থেকেই দিতেছি, তখন এই কুরবানি নফল হবে। এর গোশত স্বাভাবিক গোশতের মধ্যে বন্টন করা যাবে, নিজেও খাওয়া যাবে, সবাই খেতে পারবে। এরপরে অনেকে মান্নত করে, কুরবানির মান্নত করে। এই মান্নতের কুরবানির গোশতের ক্ষেত্রে একই হুকুম। যে ব্যক্তি মান্নত করছিল যে আমার অমুক কোনো কাজ পূর্ণ হয়ে গেলে আমি কুরবানি করব, সে যদি কুরবানি করে তো কুরবানি তো সই হয়ে যাবে অবশ্যই, তবে এই গোশত সে নিজে খাইতে পারবে না এবং তার সন্তানাদি নাতিপুতিকেও খাওয়াইতে পারবে না এবং তার পিতা মাতা দাদা দাদি নানা নানি এদেরকেও খাওয়াইতে পারবে না এবং কোনো ধনী ব্যক্তিও এই গোশত খাইতে পারবে না। সম্পূর্ণ গোশত গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। এই জন্য অনেকেই আছে মান্নতের কুরবানি করে, অনেকেই আছে এমন মান্নতের কুরবানি করতেছে আবার গোশত খুব ভালোভাবে নিজেও খাইতেছে, সবারই খাওয়াইতেছে, এটা যাবে না, হারাম খাওয়া হয়ে যাবে। আরও যদি মান্নতের কুরবানি থাকে এবং সে যদি গোশত নিজে খায় তাহলে হারাম খাওয়া হবে। এই জন্য যাদের মান্নতের নিয়ত আছে বা মান্নতের কুরবানি আছে তারা গোশত নিজে খাবেন না, নিজের সন্তানদের খাওয়াবেন না, পিতা মাতা দাদা দাদি নানা নানি কাউকে খাওয়ানো যাবে না। কুরবানির পশুতে আকিকা করা যায় কিনা। কুরবানির পশুতে আকিকা করা জায়েজ আছে। 7 ভাগে কুরবানি, 5 জন কুরবানি নিয়ত করলো আর 2 জনের আকিকার নিয়ত করলো, অসুবিধা নাই, সবার কুরবানি সই হয়ে যাবে। কারণ কুরবানির নিয়ত আর আকিকার নিয়তটা বরাবর থাকে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করা। এরপরে যদি এমন কোনো হয় যে কোনো ব্যক্তি বিদেশে আছে, আমাদের অনেকে প্রবাসে থাকে, বিদেশে অবস্থান করে এবং সে নিজ দেশে কুরবানি করতে চায়, তার ক্ষেত্রে কি হুকুম। যদি কেউ বিদেশে থাকে এবং নিজ দেশে কুরবানি করতে চায় তার কুরবানি করা নিজ দেশে জায়েজ হবে, অসুবিধা নাই। এখন এই পশুটা জবাই করবে কখন।
কারণ তার সময়ের সাথে আমাদের সময় মিলবে না, কখনো একদিনের ব্যবধান, কখনো 6-7 ঘন্টার ব্যবধান, তার সময়ের সাথে আমার সময়কে কখনোই মেলানো যাবে না। তো আমি দেশে তার পক্ষ থেকে যে কুরবানিটা ক্রয় করলাম, পশুটা ক্রয় করলাম, মালিক তো সে, বাকি পশু আছে বাংলাদেশে, এই দেশে আছে। এখন এই পশুকে আমি কখন জবাই করব? পশু যে এলাকায় থাকবে ওই এলাকায় সময়টা ধর্তব্য হবে। পশু যে এলাকায় থাকবে ওই এলাকার সময়টা ধর্তব্য হবে, তার সময় না। অর্থাৎ আমাদের এলাকায় যখন নামাজ হয়ে যাবে বাস তার পশুকে জবাই করে দেই, তার ওখানে নামাজ হোক বা না হোক এটা দেখার বিষয় নাই। এরপরে যখন জবাই করব আমরা, এই জবাইয়ের সময় কিছু মাসলা আছে যেগুলো আমাদের খেয়াল করা উচিত। প্রথমত হলো নিজের পশু যদি নিজে জবাই করি এটা খুব ভালো, এটা উত্তম। নিজের পশু আমি নিজে জবাই করতেছি এটা উত্তম। আর যখন জবাই করব পশুকে শোয়ানোর পরে তার চেহারাটা কেবলার দিকে করে রাখবো। এরপর একটা দোয়া আছে, এই দোয়াটা পড়া উত্তম। যদি কেউ পড়তে পারে ভালো, যদি পড়তে না পারে অসুবিধা নাই। দোয়াটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এই দোয়াটা পড়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটা জবাই করবে। এই দোয়াটা পড়া উত্তম। আর কারো যদি দোয়া মুখস্থ না থাকে বা দোয়া না পড়ে অসুবিধা নাই, শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করে দিবে। পশু জবাই করার পরে আরেকটা দোয়া আছে যেটা পড়া উত্তম। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। যে পশু জবাই করতেছে সে যদি নিজেই কুরবানি দাতা হয় তাহলে এই দোয়াটা পড়বে। আর যদি এমন হয় যে কুরবানি দাতা একজন আর জবাইকারী ভিন্নজন, তাহলে জবাইকারী কুরবানি করার পরে একটু ব্যতিক্রম দোয়া করবে। সেটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, এই মিন্নি না বলে বলবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহু কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা পড়া উত্তম। কারো যদি কোনো দোয়ায় মুখস্থ না থাকে অসুবিধা নাই, শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করে দিবে, জবাই সহি হয়ে যাবে, অসুবিধা নাই। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা, অনেক সময় বড় পশু যখন জবাই করা হয়, তখন জবাইকারীর সঙ্গে অন্যরা ছুরি ধরে, চাকু ধরে, সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। তো বড় একটা পশু আমি জবাই করতেছি, আমি চাকু চালাইতেছি, আমি তো দোয়া পড়লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, দোয়াটা আমি পড়ছি। এখন আমার সঙ্গে যদি কেউ চাকুটা ধরে, সে যদি দোয়াটা না পড়ে, তাহলে এই পশু জবাই হারাম হয়ে যাবে। অর্থাৎ এই পশু খাওয়াই জায়েজ নাই, এই জবাইটা সহি তরিকায় হয় না, এই জবাইটা হারাম হয়ে যাবে। এই জন্য এই মাসালায় অনেক গুরুত্বহীন দেয়, মানে গুরুত্ব দেয় না মাসলাটাকে। যখন আমি পশু জবাই করতেছি, আমি জবাইকারী, আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেছি, কিন্তু যে ব্যক্তি আমাকে সহযোগিতা করার জন্য আমার সঙ্গে চাকু ধরবে বা ছুরি ধরবে, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি সে না বলে এই পশু হারাম হয়ে যাবে, কারোর জন্য খাওয়া জায়েজ না। এজন্য যে কেউ হুট করে চাকুতে হাত দিতে যাবেন না। যে জবাই করতেছে জবাই করতে দেন, আপনারা পশুকে ভালো করে ধরেন। যদি কেউ ধরতে যায় চাকু, সতর্ক থাকবেন, আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এরপরে চাকুটা ধরবেন। এই জন্য জবাইকারীর আশপাশে যারা কিছুটা হলেও জানে এমন মানুষ থাকা ভালো। যারা কিছুই জানে না এমন মানুষকে রেখে দিলেন, বাস ওই দৌড়ে আসবে, আমি সহযোগিতা করি, বাস ওই ধরে ফেললো চাকুটাকে, বিসমিল্লাহ বললো না, জবাই সহি হবে না। এই জন্য এই বিষয়টা খুব সতর্ক থাকা দরকার আমাদেরকে। আর একটা বিষয় হলো পশুকে কষ্ট না দেওয়া। এই যে কুরবানি পশু জবাই করা হয়ে যায়, বাস সঙ্গে সঙ্গে চামড়া ছেলা শুরু হয়ে গেল। এখন পশুটা ঠান্ডাই হয় নাই, সফট করতেছে, এদিকে চামড়া ছেলা শুরু হয়ে গেছে, এ তার পশুর কষ্ট হয়, হাদিসে নিষেধ করা আছে এটা। এই জন্য পশু জবাই করার পরে যখন ঠান্ডা হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ব্যাস এরপরে চামড়া ছেলে কাজ শুরু করে দেন। গোশত বন্টনের তরিকা কি? কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম, মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রেখে দিবে, 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলীন করে দিবে, আর 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিবে। এই 3 ভাগ করা হলো মুস্তাহাব। অনেক এলাকায় সাম পদ্ধতি আছে, এই এলাকায় আছে কিনা আমি জানি না। সেটা হলো এলাকাতে যতগুলো পশু কুরবানি হয়েছে এর একটা ভাগ, যেটা গরিব মিসকিনদের ভাগ, এই ভাগগুলো দায়িত্বরত ব্যক্তিরা এক জায়গায় জমা করে। জমা করার পরে ওই এলাকায় যত মানুষ আছে প্রত্যেকের বাড়িতে আবার পৌঁছায় দেয়। এটা কি এলাকার নিয়ম আছে?
আসেনি? আচ্ছা, তবে কোন এলাকায় থাকতে পারে মাসলাটা বলে দিই। যদি কোনো এলাকায় এমন নিয়ম থাকে যে এলাকায় যতগুলো পশু কুরবানি হচ্ছে, যে অংশটা দান সৎকা করা হবে, গরিব মিসকিনে দেওয়া হবে, দায়িত্বরত ব্যক্তিরা ওই সব অংশগুলোকে এক জায়গায় জমা করে, জমা করার পরে প্রত্যেকের ওই এলাকায় যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে পৌঁছায় দেয়, সে কুরবানি দাতা হোক অথবা না হোক। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আমি দান করে আবার ফেরত নিলাম, আমি দান করে আবার ফেরত নিলাম। তো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে ফেরত নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে আবার নিজে চেটে খায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জঘন্যভাবে উদাহরণটা দিচ্ছেন। এই জন্য যদি কোনো এলাকায় এমন নিয়ম থাকে তো ভালো, কিন্তু আমি যদি কুরবানি দাতা, আমি যে অংশ দান সদকা করে দিছি ওখান থেকে কোনো অংশ আমি আর নেব না। কারণ যদি নেই, আমি তো বলতে পারছি না যে আমার যে অংশটা আমাকে দিয়ে যাচ্ছে যতটুকু, এটা আমার দান করার মধ্যে ছিল কি ছিল না, এটা তো নিশ্চিত না। এই জন্য যেহেতু ওই অংশটা গরিব মিসকিনদের জন্য, ওই অংশ আমি নিতে যাব না। আমার যতটুকু অংশ, এই অংশে আমি সন্তুষ্ট থাকবো। যেটা দান করে দিছি বাস দান, ওখান থেকে যেন আমার অংশে আমার কাছে একটু একটা টুকরা যেন আর না আসে, এটা খুব খেয়াল করতে হবে। আর হলো কসাইয়ের পারিশ্রমিক। কসাইয়ের পারিশ্রমিক দিতে হবে টাকা দ্বারা, কিন্তু যদি গোষ্ঠ দ্বারা কসাইয়ের পারিশ্রমিক দেয় এটা জায়েজ হবে না, না জায়েজ হবে। এই জন্য গোষ্ঠ দ্বারা কসাইয়ের পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। কসাইকে পারিশ্রমিক দিতে হবে টাকা পয়সা দ্বারা। পশুর চামড়ার হুকুম কি? পশুর চামড়া কি করবেন? পশুর চামড়া যদি নিজে ব্যবহার করতে পারেন তো নিজে ব্যবহার করেন, নিজের কোনো কাজে লাগান। আর যদি নিজে ব্যবহার করতে না পারেন তাহলে সেটা বিক্রি করে দিবেন এবং তার টাকা পয়সা গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিবেন। এক্ষেত্রে যদি কোনো মাদ্রাসা থাকে, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং থাকে, সেখানেও চাইলে দিতে পারেন। কারণ সেখানে অনেক ছাত্ররা পড়ে যাদের অর্থ সংকটে থাকে, গরিব ছাত্ররা আছে, বাড়ি থেকে ঠিকমতো খরচ দিতে পারে না। তো যদি আপনারা মুনাসেব মনে করেন যে না ওখানে দিলে ভালো হয়, এটা আপনাদের ইখতিয়ার, চাইলে আপনারা সেখানেও দিতে পারেন। এর একটা লাভ কি, যে সেখানে দিলে সদকায়ে জারিয়া সব হবে। যেহেতু ছেলেগুলো এখান থেকে উপকৃত হয়ে লেখাপড়া করে আলেম হবে, তারা দ্বীন ও ইসলামের সেবা করবে, সেই হিসাবে ওখানে দিলে সদকায়ে জারিয়া সব হবে। তাছাড়া যদি মনে করেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব আছে, বাস এদেরকেও দিয়ে দেন, যেটা আপনার মুনাসেব হবে। তো এইগুলো হলো কুরবানির কিছু জরুরি মাসাইল, যেটা আমাদের প্রত্যেকের জন্য জানা জরুরি ছিল এবং জানা জরুরি। কারণ আমি অর্থ টাকা পয়সা খরচ করে কুরবানি দিচ্ছি, যদি কোনো ভুলের কারণে কুরবানি সহি না হয় তো আমার অর্থ নষ্ট, টাকা পয়সা নষ্ট, আমার কুরবানি কবুল হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে সহি তরিকায় কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।